ভাগ্যে থাকবে সেটা কেউ খণ্ডাতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি এটাও তোমাদের ভালো লাগবে, সো পুরোটা না টেনে দেখতে থাকো। কোনগুলো? হ্যাঁ হ্যাঁ, কেটে দেন। শার্ট হ্যাঁ ওখানে আছে। প্যান্টটা কাচতে হবে না, প্যান্টটা ইয়েতে দিয়ে দেবো, মেশিনে দিয়ে দেবো। এই গেঞ্জিটা কাচতে হবে না, হাতে কেচে দিই না। কেচে দেবেন? সকালবেলা উঠে হঠাৎ করে নিউজ পেলাম যে আমাদের বাড়িতে গেস্ট আসছেন। তারা হচ্ছে আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি এবং তাদের মেয়ে। আর কালকে এসেছেন আমার মাসি শাশুড়ি। তো স্বাভাবিকভাবে রান্নার চাপটা একটু হলেও বেশি। তো কী রান্না হবে ডিসাইড করতে করতে হঠাৎ মনে হলো ফ্রিজে আছে পুঁই শাক, মাছের মাথা দিয়ে ওটা করি, আর চিকেন তো অ্যাজ ইউজুয়াল করবই। এখন তো বেশি কিছু আইটেম করতে পারবো না, বুঝতেই পারছো আমার শাশুড়ি এখানে আছে, তার আবার হাত ভেঙে গেছে, তো অনেক রকম চাপের ব্যাপার আছে, তো সব কিছু রান্না করা এখন পসিবল না। তারপরে তোমাদের দাদাভাইয়ের খাবারটা রেডি করে নিলাম, আর এখন আমি পুঁই শাকটা জলে ভিজাতে দিয়ে দেবো। এটা কাটাই ছিল, এখন জাস্ট বালিটা ঝরিয়ে নিলেই হয়ে যাবে। আমাদের দাদাভাইয়ের প্লেটটা সাজিয়ে দিয়েছি। আজকে হচ্ছে বাকি ফলগুলো শেষ হয়ে গেছে, তাই দিয়েছি একটা মুসাম্বি, ডিম সেদ্ধ, ছোলা, আর কালকে যে সন্দেশ আমাদের মানে ওই খালা নিয়ে এসেছিলেন মানে মাসি, তো ওই সন্দেশ একটু গরম করে দিয়ে দেবো। এই সন্দেশটা খেতে খুবই ভালো লাগছে। আর আমি ওই যে বললাম না কপালে যদি কিছু থাকে সেটা কেউ খণ্ডাতে পারে না। আসলে ব্যাপারটা কি বলো তো, আমার যে ননদ আসছে, মামাতো ননদ, ওর হচ্ছে গত কয়েক মাস আগে এনগেজমেন্ট হয়েছে। তো আমাদেরকে ভীষণভাবে মানে যাওয়ার কথা বলেছিল, বাট সেই সময় আমরা যেতে পারিনি। তো আমার তো খুব মনটা খারাপ হয়ে গেছিলো। বেশ ভালো রকমভাবে এনগেজমেন্ট হয়েছে, বাট আমরা পার্টিসিপেট করতে পারলাম না, সবাই গিয়েছিল। তো এই মামা মামি আসার কিন্তু কোনো কথাই ছিল না, তো হঠাৎ করে ওনারা এসেছেন। আর ওনারা কিন্তু মনে করে আমার ননদের এনগেজমেন্টের যে ভিডিও হয়েছে ওই পেন ড্রাইভটা নিয়ে এসেছেন। তো সেটাই বললাম যে আমার তো দেখার ভীষণ শখ ছিল, তো আমি দেখেও নিলাম। তার কিছু কিছু ক্লিপ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো আমি এই জামাটা গুছিয়ে নিলাম। আসলে আমার এই জামাগুলো না অনেক দিন ধরেই ঝুলছে। আমি এখন কোনো কিছু করতে বেশি সময় পাচ্ছি না, রান্না, খাওয়া, টাইমে খেতে দেওয়া ছাড়া। আসলে কি বলো তো, ধরো অসুস্থ মানুষ আমার শাশুড়ি, তাকে ওষুধ খেতে হচ্ছে, তো তার একটা টাইমে খাবার ব্যাপার আছে, তো সেটা কিন্তু আমাকে প্রোভাইড করতেই হচ্ছে। আর আমার আবার একটা যেন কি মানে অভ্যাস আছে, যদি বাড়িতে সন্দেশ থাকে আমার মুড়ি দিয়ে খেতে ভীষণ ভাল লাগে। মুড়ি বোধহয় ওই একটা সময়েই আমি খেতে ভালোবাসি, অথবা বোঁদে থাকলেও ভীষণ ভালো লাগে। আমি কিন্তু বোঁদে বা বুন্দিয়া যাই বললো না কেন ওটা খেতে খুব ভালোবাসি। তার মধ্যে আজকে আবার 9টা থেকে 12টা পর্যন্ত কারেন্ট অফ। আর আমার ফ্রিজে আদা বাটা আছে কিন্তু রসুন বাটা নেই। তো সব মিলিয়ে তো একদম খুব অবস্থা একদম এলোমেলো। তো আমি রসুনটা কী করলাম, একটু হামানদিস্তাতে ভালো করে থিতো করে দিলাম। আর রান্না করবে হচ্ছে আমার মাসি শাশুড়ি, কেননা অতগুলো ধরো 5-6 জনের রান্না, আমরা দুজন আছি, আমার শ্বশুর শাশুড়ি দুজন আছে, মামারা 3জন আছে, আর মাসি একজন আছে। তো সব মিলিয়ে এতগুলো রান্না, এতটা ভাতের উপর দেওয়া, ফ্যান উপর দেওয়াটা তো আমি পারবো না। তারপর চিকেন আনতে অনেকটা দেরি হয়েছে, যেহেতু লেটে খবর পেয়েছি, তো তোমাদের দাদাভাই একজনকে দিয়ে আনিয়েছে, তো সেগুলো আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। আলু দিয়ে চিকেনের ঝোল হবে, আর মাছের মাথা দিয়ে পুঁই শাক, ওই যে প্রেশার কুকার ওটা হয়েই গেছে। আর আমি যেহেতু রান্না করছি না, আমি চাইছি আশেপাশের কাজগুলো একটু করে দিতে। তো এখন আমি ভালো করে চিকেনটা পরিষ্কার করে নিয়েছি, এখন ধুয়ে দিচ্ছি। এতটা লাগবে না, কিছুটা কন্টেনারে রাখবো, বাকিটা রান্না হবে। কিন্তু রান্না হয়ে গেছে। আর আমি না সবসময় তোমাদেরকে বলে এসেছি যে আমার নিজের হাতের রান্না আমি পছন্দ করি না। তো এই দিন অন্য কেউ মানে রান্না করলে আমার খেতে বেশ ভালো লাগে। তো এখন বেজে গেছে অলরেডি 2টো না 2:30। তো আমার জন্যই সবাই ওয়েট করছিল, আমারই একটু লেট হয়েছে। তো এখন আমি বসেছি আমার ননদের বিয়ের ওই ভিডিওটা দেখতে। ওর বিয়ে হবে হচ্ছে নেক্সট ইয়ার আমাদের কুরবানি ঈদের পর, বাট এনগেজমেন্ট হয়ে গেছে, রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। ওদের বেশ 1 বছর সময় নিচ্ছে, বাট আমার যখন হয়েছিল আমাদের হাতে ছিল 5 মাস সময়। আমাদেরও এনগেজমেন্টে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিলো, আর সোশ্যাল ম্যারেজ, বিয়ে পড়ানো মানে যে দোয়া পড়ানো হয় সেটা কিন্তু হয়েছে 5 মাস পর, খুব জাঁকজমকভাবে। এনগেজমেন্টও যেমন জাঁকজমক হয়েছিল, বিয়েও তেমন হয়েছে। এদেরও মাশাআল্লাহ খুব সুন্দর করে হয়েছে। এই যে এগুলো হচ্ছে তত্ত্ব, মাছ দেখতে পাচ্ছ, চকলেট, কুকিজ সব কিছুই আছে। আর ব্রাইড আর গ্রুমের ছবি তো তোমরা দেখলেই।
সন্ধ্যা নেমে গেছে, আমি তো প্রচণ্ড ক্লান্ত, মেন্টালি বলো ফিজিক্যালি বলো সব কিছু দিক দিয়ে। তো কি আর বলবো, এই আকাশটা দেখে মনে হচ্ছে তাকিয়েই থাকি। যখন খুব টায়ার্ড থাকি তখন কিন্তু আকাশ দেখতে খুবই ভালো লাগে। গুড ইভিনিং গাইজ, আজকে দুপুরের অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম। আজকে বাড়িতে তো আমাদের গেস্ট এসেছিলো, মানে আমার মামার শ্বশুর, মামি শাশুড়ি, দেখছো বলছি মামা শাশুড়ি বলছি, আর ওনাদের মেয়ে, সবাই মিলে এসেছিলেন। তো সকালের দিকে এসেছিলেন, তো আজকে রান্নাবান্নাতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আর তেমন দুপুরের পর থেকে ভিডিও করতে পারিনি। আর আজকে এত গরম দিয়েছে যে সারা দুপুর আমি একটুও ঘুমাতে পারিনি। আর বাড়িতে লোকজন আসলে রান্নাবান্না বেশি হলে এমনিতেই গরম বেশি হয়। তো এখন উঠে আবার স্নান করলাম, একটু ফ্রেশ হলাম, এখন একটু বেটার ফিল হচ্ছে। রান্নাবান্না তো একবারে হয়ে গেছে, আজকে তেমন রান্নাবান্না নেই, মানে চিকেন আলুর ঝোল হয়েছিল আর মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়েছিল। আজকে না রান্নাবান্না তেমনভাবে শেয়ার করতে পারিনি। ওদিকে আমার মাসি শাশুড়ি এসেছিলেন, তো উনি রান্নাবান্নাটা মেনলি করেছেন, তার জন্য আমি আর রান্নাঘরে ঢুকতে পারিনি। আর যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, আমি তো খুব একটা, মানে দুজন একসাথে কাজ করা যায় না, আর অতগুলো মানুষের রান্না আমি একবারে করতেও পারবো না। তো ওই নিয়ে আজকে রান্নাবান্নার দিকে ভিডিও খুব একটা করতে পারিনি। এখন ফ্রেশ হলাম আর বাইরের আকাশটা দেখো কি সুন্দর লাগছে না। অলরেডি কিন্তু 6:30 বাজে, কে বলবে বলো এখন সন্ধ্যা নেমে গেছে। কিছুদিন না, মানে যত দিন যাচ্ছে আমাদের এখানকার পরিস্থিতিটা না সেই, মানে মুম্বাই তারপরে পুনে এগুলোতে যেমন রাত 8টায় সন্ধ্যা হয় এরকম হয়ে যাচ্ছে। আকাশটা তো দারুণ সুন্দর দেখতে, কিন্তু এখন সন্ধ্যা হয়ে যাওয়ার কথা, কিন্তু সন্ধ্যা নামেনি। তো চলো এখন চাটা করি, চা খেয়ে একটু আমি রেস্টই নেবো আজকে। ভাবছিলাম না যে লেন্সটা পরবো, আবার হচ্ছে লেন্স পরবো না, কেননা চাটা খাওয়ার পর একটু রিল্যাক্স মধ্যে চোখটা বন্ধ করে শুবো। লেন্সটা পরলে সেটা আর করতে পারবো না। আমার রাতে লাইভ আছে, দেখি যদি সময় পাই লাইভটা করবো। রান্নাবান্না অবশ্য নেই, লাইভ চাইলেও করা যেতে পারে। আর এত গাড়ির আওয়াজ না যে কি বলবো, এত শব্দ হচ্ছে যে কি, মানে জোরে কথা বলতে হচ্ছে। আবার এক্ষুনি এখানে আবার একটা প্রতিবাদ সভা হচ্ছিল, মিছিল বেরিয়েছিল, তো সব মিলিয়ে খুবই ক্যাওস সৃষ্টি হয়েছে। তো যাই হোক চলো এখন চাটা করি, তারপর চা খেয়ে একটু রিল্যাক্স করি। একটু চা না খেলে না মানে এনার্জি পাবো না, বন্ধটা ছাড়বে না যাকে বলে। চলো চা করি। সন্ধ্যাবেলায় এই চায়ের নেশাটা যে আমাকে কি পেয়ে বসে, এই চাটা না খেলে না মানে আমার মনে হয় সারাদিন আমি কিছুই করলাম না। এই একবার চা খাওয়া হয়ে যাবে, আবার আমি ওয়েট করে থাকবো যে কবে পরের দিন সন্ধ্যা আসবে। এই চাটা হচ্ছে আমার প্রাণ যাকে বলে। তো এখন চা করবো, তার আগে তোমাদের দাদাভাইয়ের ওটসটা ভিজিয়ে দেবো। যা গরম, বাপরে বাপ। মাকে বিস্কুট দিয়ে দাও, টোস্ট দাও। কি টোস্ট দিয়েছো? চলো দরজাটা লক করে দিলাম, সব কাজ হয়ে গেছে রান্নাঘরের। আর এত গরম না, বারান্দার লাইট বন্ধ করে দিয়েছি। তোমাদের দাদাভাইকে আজকে স্মুদিটা একেবারে রাইট টাইমে দিয়ে দিয়েছি। রাইট টাইমে না খেলে কি হচ্ছে বলো তো, এদিকে দেরি হয়ে যাচ্ছে, ওদিকে আর ভাত খেতে পারছে না। তো এদিকে দেরি হলে অবভিয়াসলি ওদিকেও খিদেটা একটু বেশি মরে যাবে। ওই জন্য আমি বললাম আজকে একদম রাইট টাইমে খেয়ে নাও, সব কিছু খেয়েছো। যেহেতু দিনের তরকারি আছে, দিনের তরকারিগুলো দারুণ টেস্টি হয়েছিল, ওই জন্য ওকে বললাম এখন খাও, রাতে ভালো করে ভাত খাবে। তো একবারে খেয়ে দিয়ে গেছে। এখন যদি বিস্কিট টিস্কিট আনতে হবে ওগুলো আনতে গেছে, আর মানে বিনটা ফেলতে গেছে। তো বিনটা ফেলে বিস্কিট টিস্কিট নিয়ে একটু পরে আসবে, হয়তো নিচে একটু ঘোরাফেরা করবে। সন্ধ্যাবেলা যেহেতু একটু নিচে যাই, ফ্ল্যাট লাইফে তো এটাই হচ্ছে ব্যাপার। আগে যখন গ্রামে থাকতাম এদিক ওদিক সবার সাথে দেখা হতো, কিন্তু
মানে যখন ধরো এখানে এলাম ফ্ল্যাটে যখন থাকছি তখন তো দেখা হওয়ার উপায় নেই, 5তলা থেকে নামবো তারপর দেখা হওয়া। তো সন্ধ্যাবেলাতে সবাই একটু ফ্রি থাকে, তো সন্ধ্যাবেলাটাই নামা হয় আর কি। তো এখন আমি একটু ফোন টোন করবো, সারাদিন কোথাও ফোন করা হয়নি, এত ব্যস্ত ছিলাম। তো এখন তো সব কাজ মিটিয়ে ফেললাম মোটামুটি, একটু পরে লাইভ করবো, তারপরে 10টায় তো একদম খাওয়া দাওয়া।